নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ত্রিকোণমিতি খুব ছোট্ট একটা অঙ্ক, দেখতেই পাচ্ছ কি লেখা আছে, সত্য অথবা মিথ্যা বলো। তো শর্টে বোঝালে তোমাদের বুঝতে হয়তো কারো কারো ক্ষেত্রে অসুবিধা হবে, সে কারণে যাদের বুঝতে একটু অসুবিধা আমি একটু তাদের জন্য বড় করে করছি। তার জন্য আমার কি জানতে হবে, দেখো এখানে কি আছে, কোসেক 30 ডিগ্রি। এই বিষয়টা কিন্তু তোমাদের মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যে চারটা তোমাদের বইয়ে আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকের যে চারটা আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি করে, সেই চারটা কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো কি জানতে হবে, এখানে কোসেক 30 ডিগ্রির মান 2 হয়, এটা জানতে হবে। আর ট্যান 45 ডিগ্রি আছে, এখানে ট্যান 45 ডিগ্রির মান 1। এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। খুব ছোট্ট অঙ্ক, 1 সেকেন্ডও লাগবে না, তোমরা জেনে নিলে। কি আছে, 3x কোসেক 30 ডিগ্রি প্লাস আছে y ট্যান 45 ডিগ্রি সমান 20। এবার আমি মান বসিয়ে দিচ্ছি। কোসেক 30 ডিগ্রির মান 2, তাহলে 3x ইন্টু 2 প্লাস y ইন্টু 1 সমান 20। বা তাহলে এখানে হচ্ছে 3 দুগুণ 6 যোগ y সমান 20। তাহলে আমি একটা সুন্দর সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো এখানে কি বলে দেওয়া আছে, যে এই সমীকরণটির একটি সমাধান x = 3 আর y = 2। তো দেখো এখানে আমি দুরকমভাবে করতে পারি। এক হচ্ছে আমি বিন্দুটা বামপক্ষে বসিয়ে দিতে পারি, আরেক হচ্ছে এখান থেকে x বা y এর যে কোনো একটার মান বসিয়ে আরেকটার মান বের করতে পারি। তো প্রথমে আমি এই সমীকরণটার বাম পক্ষে মান বসিয়ে দিচ্ছি। তো লিখব সমীকরণটির বাম পক্ষে x সমান 3 ও y সমান 2 বসিয়ে পাই। তাহলে কি হবে, 6x ছিল, 6 গুণ 3 প্লাস y এর মান 2, তাহলে 3 6 18 যোগ 2 20। তাহলে আমরা কিন্তু ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে কি হলো, সমীকরণটা সিদ্ধ হয়ে গেল 3 দিয়ে। তাহলে অ্যান্সারটা সত্য। অথবা অন্যভাবে যদি করতে যাই, কিভাবে, এখানে আমরা পেয়েছিলাম 6x প্লাস y সমান 20, তাহলে আমি টুকে নিচ্ছি। এবার এখানে হয় শুধু x এর মান বসাবো অথবা y এর মান বসাবো। আমি যদি x এর মান এখানে বসিয়ে দিই, x সমান 3 বসিয়ে পাই, তাহলে বসিয়ে দিচ্ছি 6 গুণ 3 যোগ y সমান 20, 3 6 18 যোগ y সমান 20, বা y সমান 20 বিয়োগ 18, y এর মান 2। আমার কিন্তু এবার প্রশ্নে দেখো বলা ছিল x সমান 3 আর y সমান 2, তাহলে আমরা x সমান 3 বসিয়ে y সমান 2 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা সত্য। অথবা তোমরা এখানে y সমান 2 বসিয়ে দিয়ে করতে পারো। তাহলে 6x প্লাস কি ছিল, y সমান 20, তাহলে এখানে 2 সমান 20, বা 6x সমান 20 বিয়োগ 2, তাহলে এখানে হচ্ছে 6x সমান 18, বা x সমান 18/3 পেলাম। তাহলে এইভাবেও করতে পারো। অথবা এক্স ওয়াইয়ের একটা চার্ট তৈরি করে সেভাবেও সমাধান করা যায়। ক্লাস 9-এ যেভাবে তোমরা শিখেছো, ওয়াই সমান 20 মাইনাস 6x করে, এবার এক্স এর মান 3 বসিয়ে দিলে আমরা কিন্তু এইভাবেও বের করতে পারবো। y2 এইভাবেও কিন্তু বের করা যায়। অনেকগুলো প্রসেস আমি দেখিয়ে দিলাম। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা কিন্তু এই এতগুলো প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসে করবে, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে, তাড়াতাড়ি করতে পারবে, সেভাবে করবে, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে
আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।